আজকে ফার্স্ট টাইম ভিডিও করছি খেয়ে খেয়ে। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখতেই পাচ্ছেন যে খাবার নিয়ে বসেছি। তো ভাবলাম যে খেতে খেতে আপনাদের সাথে গল্প করি। তো তার জন্য খাবার নিয়ে বসলাম। আজকে রান্না করেছি চিংড়ি মাছ আর আলু ভাজা। বিশেষ কিছু রান্না করিনি, কারণ এক তরকারি হলেই আমার হয়ে যায়। ব্লগ তো দিই, তো অনেক দিন পর পর গ্যাপ দিয়ে দিয়ে ব্লগ দিচ্ছি আর শর্টস দিচ্ছি আমি। যদি ভালো লাগে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। রান্নার শর্টস টুকটাক এই আর কি। তো তো একটা আইডিয়া আসলো যে আজকে খাবার খেতে খেতে ব্লগ করি। সকালবেলা থেকে আর টাইম পাইনি, তো রান্না করেছি। রান্নার ভিডিওটা আছে। চিংড়ি মাছটা কীভাবে রান্না করেছি দেখে আসুন। এবার খাওয়াটা স্টার্ট করি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, লাইক করে দেবেন। তো কীভাবে রান্না করেছি চিংড়ি মাছটা দেখে আসুন। তো চিংড়ি মাছের তরকারিটা করার জন্য আমি পটল আর আলু কেটে নিয়েছি। আলুগুলি আর পটল জাস্ট অল্প অল্প করে খোসা ফেলেছি, আর আলুগুলি এইভাবে করে কেটে নিয়েছি। একটা আলুকে 4 পিস করেছি। আর চিংড়ি মাছটা ডিফ্রস্ট হওয়ার জন্য ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম, হয়ে গেছে। এবার এগুলিকে ভেজে নেব। তো আর সাথে পেঁয়াজ কেটে নিয়েছি, কিছু ফোড়নে দেব, মানে তরকারির ফোড়নে দেব, আর কিছুটা পেস্ট করব। আর এখানে অনেকগুলি শুকনো লঙ্কা দেখতে পাচ্ছেন, ওটা সেদ্ধ করে নিচ্ছি। তো কিছুটা আজকে যদি কয়েকটা লাগবে, আর অন্য দিনের জন্য আমি পেস্ট করে মিক্সিতে তারপর ফ্রিজে রেখে দেব, তো যাতে আর প্রবলেম না হয়। তো এবার মশলা নিয়ে নিই। জিরে আর ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি। তো এবার দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। তারপর আর সিদ্ধ করে নিলে না শুকনো লঙ্কাগুলি নরমও হয়ে যায়, আর পেটেরও কোনো প্রবলেম হয় না, আরামসে খাওয়া যায়। ঝাল তো থাকেই। আর এবার পেঁয়াজ নিয়ে নিলাম আর লঙ্কা, মানে শুকনো লঙ্কা এবার পেস্ট করে নেব। আর কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছি, ওইগুলো আমি ফোড়নে ইউজ করব। তো আর সাথে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো পরিমাণ মতো নিয়ে নিলাম। আর জিরে গুঁড়োটা কিন্তু আমি ঘরে বানিয়েছি। আমি জিরে গুঁড়ো ঘরেই বানাই, ধনে গুঁড়োও করে রাখি। তো এবার ধনে গুঁড়োটা বাজার থেকেই কেনা। তো এই যে মশলাটা কমপ্লিট পেস্ট করা, এবার আমি রান্না করে নেব। আর সকালে আলু ভেজে রেখেছিলাম, ছেলে স্কুলে খেয়ে গেছে, আর কিছুটা রয়ে গেছে, ওটা দুপুরবেলা আমার হয়ে যাবে। সবটা খাবো না, কিছুটা অল্প একটু নেব, আর অল্প থেকে যাবে, স্কুল থেকে এসে আবার খেতে পারবে। তো ভাইও ইউনিভার্সিটি গিয়েছে, ছেলেও স্কুলে গিয়েছে। ওরা আসবে বিকেলবেলা 4টার সময়, তারপর লাঞ্চ করবে। তো এবার আমি চিংড়ি মাছগুলি ভেজে নেব। অল্প ভাজলেই হয়, বেশি একটা চিংড়ি মাছ ভাজতে হয় না। তো এবার নামিয়ে নিই চিংড়ি মাছগুলি। তো কমপ্লিট চিংড়ি মাছ ভাজা। এবার আমি তরকারিটা করে নেব। সর্ষের তেল অল্প একটু দিয়ে দিলাম সেম কড়াইতেই। এবার পেঁয়াজ ফোড়নে দিয়ে দিলাম, সাথে দিয়ে দেব তেজপাতা। আর সবজিগুলো একসাথে ভেজে নেব। সবজিগুলো আলাদা করে ভাজার দরকার নেই। তো পেঁয়াজের সাথেই আমি পটল আর আলুটা একসাথে ভেজে নেব। আর শুকনো লঙ্কা যে পেস্ট করে এখন কেন রাখি, কারণ কি মশলার মধ্যে এভারেস্টের মশলাটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা, যেটা তরকারি একটু কালার হওয়ার জন্য ইউজ করতাম। তো এবার কি প্রবলেম হচ্ছে জানি না, কি হয়েছে না হয়েছে, ওইগুলো শুনে না আর মনে আর ইচ্ছা জাগেনি যে এমডিএচের মশলাটাও আমি ইউজ করতাম। তো আর ইচ্ছা হয় না এখন যে কিনে খাই। তো ঘরোয়া উপায়ে যতটুকু সম্ভব তরকারি কালার করার জন্য শুকনো লঙ্কা পেস্ট করেই করছি। তো একটু ঝাল হয়ে যায়, ছেলে খেতে পারে না। তো এই আর কি, একটু কষ্ট করে বুঝে শুনে রান্না করতে হয়। তো সবজিটা হলুদ আর নুন দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবার যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, ওইটাও দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব মশলার সাথে সবজিটাকে। আর ভেজে নিয়েছি যে এমনি অনেকটাই, পটল আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার মশলার সাথে আরও সেদ্ধ হয়ে যাবে। সাথে আমি
চিংড়ি মাছগুলি ভেজে রেখেছিলাম ওইগুলোও দিয়ে দেবো, এগুলোতে ভালো করে মশলা ঢুকবে, এই আর কি। তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই বলবেন। আপনারা কীভাবে রান্না করে খান এটাও আমাকে জানাবেন কমেন্ট করে। তো এবার ভালো করে কষিয়ে নিলাম, ঝোলও দিয়ে দিলাম, একটু পরে নামিয়ে নেব। তো পরে আমি আর একটু জল দিয়েছিলাম, বেশি একটা কম হয়ে গিয়েছিল। তো এবার হয়ে গেছে রান্না। আর যেহেতু ডাল সেদ্ধ আছে, তো এটা আমি খাবো না, তো একটু হালকা ঝোলঝোলি করছি। কমপ্লিট রান্না, অফ করে দিই গ্যাস। এবার ভাত খাওয়ার পালা, লাঞ্চ করব। ভাত নিজের জন্যই বেড়ে নিচ্ছি। তো ওরা তো আসবে বিকেলবেলা, অনেকটাই দেরি, তবু সকালবেলা ওরা ভাত খেয়ে গেছে, তারপর এসে আবার খাবে। তো আমি শসা নিয়ে নিলাম, আলু ভাজাও নিয়ে নিলাম, আর তরকারিটাও নিয়ে নিলাম। এবার বসে খাবো, সাথে আমও কেটে নিয়েছি। চিংড়ি মাছ হলো আমার ফেভারিট। এটা যে কোনো রেসিপি এটা দিয়ে করলে আমার খেতে খুব ভালো লাগে। তো আর বেশি কথা বাড়াবো না, খাওয়া স্টার্ট করি। আর এই হলো শসা, ঠান্ডা জল নিয়েছি, প্রচণ্ড গরম, কি করব জানি না, তার জন্য নিলাম ঠান্ডা জল। আর এবার খাওয়াটা স্টার্ট করি। আর আলু ভাজা করেছিলাম সকালবেলা, ছেলে স্কুলে খেয়ে গেছে, ডাল সেদ্ধ আলু ভাজা, তো আমি আর ডাল সেদ্ধ নিইনি, এগুলি দিয়েই হয়ে যাবে আমার। এত গরম, গরমে ভালো লাগছে না। কয়েকদিন বৃষ্টি হয়েছিল, অনেকটাই আরাম। তো এখন বৃষ্টিটা বন্ধ হলো, আর বৃষ্টি বন্ধ হওয়ার সাথে সাথে প্রচণ্ড গরম লাগে, আরাম তো একটুকু নেই। রান্না করতে ভালো লাগে না গরমে, একটু ওয়েদারটা ঠান্ডা থাকলে তখন রান্না করতে মন চায়। আর গরম থাকলে কোনো রকমে এক তরকারি ভাত করে শেষ। আম নিয়েছি, আম্রপালি আম, এই লাস্ট কয়েকটা আছে, শেষ। অনেক আম খেয়েছি, বাবার বাড়ি আম খেয়ে পুরো আম খাওয়ার তৃপ্তি পুরো একদম মজা গেছে, আর ইচ্ছে হবে না খাওয়ার জন্য। আপনারা কোথা থেকে দেখছেন, ভালো লাগছে কিনা আমার ভিডিও, যদি নতুন কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি আমার ব্লগ শেয়ার করি, রান্নার ভিডিও দিই। রান্নার ভিডিও বলতে কি, যা রান্না করি যতটুকু জানি ততটুকু শেয়ার করি আপনাদের সাথে, এই আর কি। অনেকেই আছে যে রান্না করে, রান্না শেয়ার করে, তারপর খেয়ে ভিডিও দেয়, বড় বড় ইউটিউব চ্যানেলগুলি আছে, দেখেই আমার খুব ভালো লাগে, নাম বলবো না। তো আমি ভাবলাম যে আমি আমার মতো করে যা রান্না করি শেয়ার করব, খাবো, আপনাদের সাথে গল্প করব, যদি ভালো লাগে তো বলবেন, আমি ট্রাই করব। ফ্যান বন্ধ করে ভিডিও করছি, প্রচণ্ড গরম লাগছে। স্বাদের এক তরকারি হলেই হয়, বেশি লাগে না। একটা তরকারি যদি টেস্ট হয়, ওটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, 3-4 রকমের 5 রকমের খাবার লাগে না, আর আমার ভালোও লাগে না। বেশি তরকারি হলে আমি কনফিউজড হয়ে যাই যে কোনটা আগে খাবো কোনটা পরে খাবো। এক তরকারি ভাত, স্যালাড, বাস। আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করছি, আমার মোবাইলের ক্যামেরা কোয়ালিটি খুব বেশি আহামরি ভালো না, যেহেতু নতুন চ্যানেল, তো সাহস করতে পারছি না, নতুন চ্যানেল যেহেতু, যে ইনভেস্ট করব। তো যদি চ্যানেলটা গ্রো করে
আমি অবশ্যই যাতে ভিডিও কোয়ালিটিটা ভালো হয় চেষ্টা করব ভালো করার। তার জন্য ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করছি একা। ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করলে বুঝতে পারবো না যে ঠিকঠাক আসছে কি না, তার জন্য ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করছি। আর লাগছে যেমন বাঁ হাত দিয়ে খাচ্ছি, না আমি ডান হাত দিয়েই খাচ্ছি, কিন্তু কি করব একা, বোঝার কোনো উপায় নেই যে কীভাবে মুখ আসবে নাকি আসবে না, মাথা কেটে চলে যাবে, বুঝতে পারবো না। তার জন্য ফ্রন্ট ক্যামেরাও অন করে ভিডিও করছি। মাছের মধ্যে আমার চিংড়ি মাছ, ইলিশ মাছ, যেটা সবাই ভালোবাসে, রুই মাছ সবথেকে মানে ভালোবাসি খেতে। ছোটো মাছ ভালো লাগে, সব মাছ না। আর অন্য মাছ আর ভালো লাগে না। কাতলা মাছ খুব একটা ফেভারিট না, খাই। রুই মাছটা বেশি ভালোবাসি, ছোটো হোক বড় হোক আমার খুব ভালো লাগে। গাজর নেই, শুধু শসা, ওইটা নিয়েই বসলাম। বিভিন্ন জায়গা বিভিন্ন রকম রান্না, সব রান্নাই দেখি ভালো লাগে। আপনারা কে কী রকমভাবে চিংড়ি মাছ খান বলবেন, রেসিপি শেয়ার করবেন, আমি বানিয়ে দেখাবো। আজকে ফার্স্ট টাইম ভিডিও করছি, খেয়ে খেয়ে একটু উল্টাপাল্টা হবে হয়তো, মানিয়ে নেবেন। নেক্সট টাইম আরও চেষ্টা করবো ভালো করে করার। কমপ্লিট খাওয়া ভাত, দুপুরে তো ভাতই খাই, রাতে ভাত সবসময় খাই না, কোনো দিন ডালিয়া, কোনো দিন রুটি, এগুলি খাই। দুপুরবেলা একটু ভাত খাওয়া হয়, রাতে কোনো সময় ব্রাউন রাইস, বা কোনো দিন যদি শরীরটা ভালো না লাগে, কিছুই ভালো লাগছে না, তো অল্প একটু ভাত খাই। দুপুরবেলা ভাতই খাওয়া হয়, সকালেও ভাত খাই না, সকালে হালকা পাতলা ব্রেকফাস্ট। আম, এই আম্রপালি আম দুটো একসাথে খাওয়া যায় না, দুটো একসাথে খেলে পুরো মুখ কীরকম করে আনে, এত মিষ্টি। তো আমার খাওয়া শেষ। আজকে ভিডিওটা কেমন লাগলো আর চিংড়ি মাছের রেসিপিটা কেমন লাগলো বলবেন অবশ্যই আমাকে। আর যদি ভালো লাগে এরকম ভিডিও তো আমি শেয়ার করব, রান্না শেয়ার করব, সাথে খেয়ে খাবো, গল্প করব, ব্লগও শেয়ার করবো মাঝে মধ্যে স্পেশাল অকেশনে। একসাথে 2-3টে চ্যানেল করার দরকার নেই, একটাতেই সব শেয়ার করব। এটা ব্লগ চ্যানেলই, মাঝে মধ্যে এরকম ভিডিও বানাবো। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো এতটুকুই, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা বাই বাই সবাইকে।